নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলা আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দোজি ক্যান্ডেল নিয়ে। এর আগেও আমরা আরও দুটো ভিডিও করেছি, সেটা হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, যেটাতে আমরা একটা বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং আরও একটা ভিডিওতে হ্যামার ক্যান্ডেল ব্যাপারে আলোচনা করেছি। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে ডোজি ক্যান্ডেল আপনার কত রকমের হয়। তো প্রথম আমরা যেটা চার্টে দেখতে পারি সেটাকে আমরা বলবো হচ্ছে কি ক্লাসিক ডোজি। ক্লাসিক ডোজিটা কেমন দেখতে হচ্ছে? ক্লাসিক ডোজি দেখতে হবে হচ্ছে আপনার এইরকম ধরনের। ধরুন এই একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার এর লো, হাই, এটা ধরুন আপনার ওপেন, আর এটা হচ্ছে ক্লোজ। তো এটা কি বোঝাচ্ছে? আপনার প্রাইস এখানে ওপেন হয়েছে, আপনার সেলাররা প্রাইসটাকে নিচে নিয়ে গেছে, বায়াররা চেষ্টা করছে প্রাইসটাকে আবার ওপরে নিয়ে যাওয়ার এতটা অবধি, কিন্তু সেলারদের প্রেসারে প্রাইসটা শেষ পর্যন্ত এখানে ক্লোজ হয়েছে। তো এটা কি বোঝাচ্ছে? প্রাইস আপনার বায়ার এবং সেলার কেউই কন্ট্রোল করতে পারেনি, তার ফলে প্রাইসটা আপনার এই ছোট জায়গার মধ্যে একটা বডিটা তৈরি করেছে। এটা কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল। মানে হচ্ছে কি, এটা কোনো ডাইরেকশন আপনার দিতে পারছে না, এটা আপনার বুলিশ বা বেয়ারিশ কোনোটাই ইন্ডিকেট করছে না। তো এরপরে আমরা 2 নম্বর কি দেখতে পাচ্ছি? 2 নম্বর দেখতে পাচ্ছি, ধরুন আমরা একটা যে ক্যান্ডেল সেটা আমরা খুবই কম দেখতে পাই, এটাকে বলা হচ্ছে আপনার 4 প্লেস ডোজি। এটা কেমন দেখতে হবে চার্টের মধ্যে? এটা যদি আমি দেখি চার্টের মধ্যে, জাস্ট এরকম একটা দাগ দেখবো আমি। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে আপনার এটার ওপেন, ক্লোজ, লো, হাই সবগুলোই আপনার একই জায়গার মধ্যে থেকেছে। ঠিক আছে, এটা যেখানেই ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, হাই লো কোনো কিছুই তৈরি করেনি, সেখানেই জাস্ট ক্লোজ হয়ে গেছে। এটা আমি কখন দেখতে পারবো? এটা দেখতে পাবো যখন কোনো স্টকের মধ্যে আমি দেখবো ধরুন সার্কিট লেগে গেছে, বা সেই স্টকে আপনার সেই সময় কোনো লিকুইডিটি নেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরকম ধরনের একটা ক্যান্ডেল। এটা আপনার খুবই কম দেখতে পাওয়া যায়। তো চার্টের মধ্যে আমি সব ক্যান্ডেলগুলি আপনাদেরকে দেখাবো কেমন দেখতে হয়। তো এটাও কিন্তু হচ্ছে আপনার একটা ইনডিসিশন ক্যান্ডেল, মানে এ আমাদেরকে কোনো ডাইরেকশন দিতে পারবে না। 3 নম্বর আমরা কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? এটাকে আমরা বলবো হচ্ছে স্টার দোজি। স্টার দোজি কেমন দেখতে হবে? ধরুন আপনার জাস্ট একটা এরকম দেখতে হচ্ছে। মানে কি হচ্ছে, আপনার এখানে আপনার যেখানে ওপেন হয়েছে সেখানে আপনার ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, এটা আপনার হাই তৈরি করেছে আর এটা আপনার লো তৈরি করেছে। তার মানে কি, একটা খুব ছোট জায়গার মধ্যে বায়ার এবং সেলার উভয় পক্ষই চেষ্টা করেছে প্রাইসকে তাদের দিকে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু শেষ অবধি আপনার কোনো দিকেই নিয়ে যেতে পারেনি। তার জন্য কি হয়েছে, যেখানে ওপেন হয়েছে আপনার সেখানেই ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা হচ্ছে আপনার ইনডিসিশন ক্যান্ডেল। এরপর চতুর্থ ক্যান্ডেল আসছে, যেটাকে আমরা বলছি হচ্ছে কি আপনার ড্রাগন ফ্লাই। এটা কেমন দেখতে হবে? ড্রাগন ফ্লাই দোজিটা দেখতে হবে হচ্ছে আপনার জাস্ট এরকম। এটা থেকে আমরা কি বুঝতে পারছি? এটার আপনার ওপেনও এখানে, ক্লোজও এখানে, এবং হাইও হচ্ছে এখানে, আর লোটা হচ্ছে আপনার এইখানে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারছি? এটা থেকে আমরা বুঝতে পারছি প্রাইসটা আপনার এখানে ওপেন হয়েছে, সেলাররা কি চেষ্টা করেছে? সেলাররা চেষ্টা করেছে প্রাইসটাকে সম্পূর্ণ নিচে নিয়ে যাওয়ার জন্য, এবং নিচে নিয়েও গেছে, কিন্তু বায়াররা প্রাইসটাকে আবার পুনরায় উপরে নিয়ে চলে এসছে এবং সেখানেই ক্লোজ করেছে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারছি? এইটা দেখে আমরা বুঝতে পারছি হচ্ছে বায়ার্স যারা আছে তারা এই ক্যান্ডেলটা কন্ট্রোল করছে। তো সুতরাং এটা হচ্ছে একটা কিরকম ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো ফিফথ যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের একটা গ্রেভস্টোন ডোজি। গ্রেভস্টোন ডোজিটা কেমন দেখতে হবে? ঠিক ড্রাগন ফ্লাইয়ের উল্টো। এইটা ধরুন হচ্ছে আপনার একটা গ্রেভস্টোন ডোজি। তো এখানে কি দেখতে পাচ্ছি আমি? এটার ওপেন এবং ক্লোজ একদম কাছাকাছি এখানেই রয়েছে, লো হচ্ছে আপনার একদম কাছাকাছি, ওপেন ক্লোজ লো তিনটেই আমাদের কাছাকাছি রয়েছে। ঠিক আছে, কিন্তু হাইটা হচ্ছে আপনার এখানে। তো এই ক্যান্ডেলটা দেখে আমি কি বুঝতে পারবো? এটা দেখে আমি বুঝতে পারছি যে বায়াররা প্রাইসটাকে পুশ করে আপনার এতটা অবধি নিয়ে গেছে, কিন্তু সেখানে প্রাইসটাকে এরা সাস্টেন করতে পারেনি, সেলাররা পুনরায় প্রাইসটাকে আপনার যেখানে খুলেছে সেখানেই নিয়ে এসছে এবং সেখানেই আপনার ক্লোজ করিয়ে দিয়েছে। তার মানে এই ক্যান্ডেলটার মধ্যে কারা আপনার ডমিনেটিং? এই ক্যান্ডেলটার মধ্যে হচ্ছে আপনার সেলার যারা আছে
তারা হচ্ছে আপনার ডমিনেটিং। সুতরাং এটা হচ্ছে আপনার একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো এই পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কি এই তিনটে ক্যান্ডেল হচ্ছে, প্রথম তিনটে হচ্ছে আপনার নিউট্রাল, মানে এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, এবং শেষের যে দুটো ক্যান্ডেল আছে এই দুটো ক্যান্ডেল কিন্তু হচ্ছে আপনার, একটা হচ্ছে ড্রাগন ফ্লাই যেটা, সেটা হচ্ছে আপনার একটা বুলিশ ক্যান্ডেল, আর গ্রেভস্টোন যেটা, সেটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল। তো এইবার এই ক্যান্ডেলগুলোকে আমি চার্টের মধ্যে কি করে কাজে লাগাতে পারি সেইটা চলুন বুঝে একটু দেখি, বা এটা আমাদের ট্রেডিংয়ে কি করে কাজে লাগবে সেটা বোঝার চেষ্টা করি। তো আমরা ধরুন এই ক্যান্ডেলগুলো দেখছি কেন, যে আমরা নিজের ট্রেড নেওয়ার সুবিধার জন্য। ধরুন এই চার্টের মধ্যে একটা আপনার এখানে আছে হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আপনার একটা সাপোর্ট, এটা সাপোর্ট আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো ধরুন প্রাইস আপনার তো ধরুন প্রাইস আপনার এখানে গিয়ে পৌঁছালো, গিয়ে আমি দেখতে পাচ্ছি যে প্রাইস এখান থেকে রিজেকশন নিচ্ছে, এটাই আমার দেখার লক্ষ্য। যদি রিজেকশন নেয় তাহলে আমি এখান থেকে একটা রিভার্সাল ট্রেড নেব। তো সেখানে আমাকে দেখতে হবে হচ্ছে কি এরকম ধরনের ক্যান্ডেল, যেটা কিনা আপনারা বোঝাচ্ছে যে এখান থেকে আপনার সেলাররা ডমিনেট করা শুরু করছে। যদি এখানে দেখি যে সেলাররা ডমিনেট করা শুরু করছে, তাহলে আমি কি করব, তাহলে আমি একটা বেয়ারিশ ট্রেড এখান থেকে ইনিশিয়েট করতে পারি। অথবা আমি কি দেখব, ধরুন আমি মনে করছি যে আমি এখান থেকে বাই করতে চাইছি এইখান থেকে। তো এখানে আমি কি দেখব, যে এখান থেকে আপনার যারা বায়ার আছে তারা এখান থেকে ডমিনেট করা শুরু করেছে, তারা প্রাইসটাকে নিচের থেকে ঠেলে ওপরের দিকে তুলে দিচ্ছে। তাহলে বুঝতে পারবো কি এই পজিশন থেকে আপনার বায়াররা এখানে ডমিনেট করা শুরু করছে, সুতরাং প্রাইসটা আপনার ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদেরকে এই দুটো ক্যান্ডেল লক্ষ্য রাখতে হবে। আমি রেজিস্ট্যান্সে গিয়ে দেখবো হচ্ছে গ্রেভস্টোন ডোজি যেটা আছে, এবং সাপোর্টে গিয়ে দেখার চেষ্টা করব যেটা হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই ডোজি আছে। এইটা কিন্তু আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক দিয়ে কি করে বোঝা যাচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সে প্রাইস অ্যাকশন, সেটা আপনাকে বলছি। এরপরে আমরা যখন দুটো বা তিনটে ক্যান্ডেলকে একসঙ্গে কম্পাইল করে দেখব, তখন কিন্তু আমরা এর থেকে আরও অনেক বেটার অ্যানালিসিস করতে পারবো। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে ডিসকাস করবো আপনাদের সঙ্গে। আমি যদি মনে করি যে আমি খুব এগ্রেসিভলি এন্ট্রি নেব, তখন আমি কি করব, ধরুন সেক্ষেত্রে আমার এখানে আপনার রয়েছে হচ্ছে সাপোর্ট, এবং এখানে রয়েছে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। তো সেখানে কি ধরুন আমার একটা, মনে করলাম গাড়ি আমি একটা চালিয়ে এদিক থেকে এখানে যাচ্ছি, ঠিক আছে। তো সেখান থেকে আমাকে রিভার্স আসতে হবে হচ্ছে এই পথে। তো আমাকে তো আগে এখানে গিয়ে গাড়িটাকে দাঁড় করাতে হবে, তারপর তো আমি এখান থেকে ফিরে আসতে পারবো। আমি তো গাড়িটাকে সোজা এদিকে নিয়ে যেতে নিয়ে যেতে উল্টো ফিরে আসতে পারবো না, আমাকে আগে গাড়িটা স্টপ করতে হবে। তো এই স্টপ করার যে সাইনটা দেবে সেগুলো দেবে হচ্ছে আপনার, যেগুলো ইনডিসিশন দর্জি আছে সেইগুলো আপনাকে এই স্টপ সাইনটা দেবে। কিন্তু গাড়িটা আমি এখানে স্টপ করেছি, তার মানে কিন্তু এই নয় যে আমি গাড়িটা স্টপ করেছি বলে আমি গাড়িটা রিভার্স করে নিয়ে চলে আসবো। আমি এখানে স্টপ করে আবার সামনের দিকেও যেতে পারি। কিন্তু যেহেতু স্টপ করছি, তাহলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমি রিভার্সেও আসতে পারি। সেই জন্যই এটা হবে একটা খুব এগ্রেসিভ এন্ট্রি। ধরুন প্রাইস আপনার এখানে গেল, গিয়ে আমি দেখছি প্রাইস এখানে গিয়ে একটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করছে এরকম। তো আমি এখানে একটা বেয়ারিশ ট্রেড ইনিশিয়েট করতে পারি, কিন্তু সেটা একটা রিস্কি এন্ট্রি হবে, যে শুধুমাত্র এরকম একটা ক্যান্ডেল দেখে যদি আমি একটা বেয়ারিশ ট্রেডকে ইনিশিয়েট করি। তার জন্য আমাকে দরকার হবে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। তো শুধুমাত্র এরকম একটা ক্যান্ডেল দেখে আমরা বেয়ারিশ এন্ট্রি নেব না। এরকম হতে পারে যে প্রাইসটা আপনার এখানে হোল্ড করলো বেশ কিছুক্ষণ ধরে, এরকম অনেক ছোট ছোট ক্যান্ডেল তৈরি করলো, এবং তারপরে প্রাইসটা আবার উপরে চলে গেল। একইভাবে যখন প্রাইস নিচে আসে তখনও যদি ধরুন আমরা এখানে দেখি যে এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, তাহলে কিন্তু শুধুমাত্র এই ক্যান্ডেল দেখে এন্ট্রি নেওয়াটা খুব এগ্রেসিভ ধরনের একটা এন্ট্রি হয়ে যাবে, এটা নেওয়াটা প্রেফারেবল নয়। আমাকে অবশ্যই ওয়েট করতে হবে হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেলের, তারপরে আমি এন্ট্রি নেব। তাহলে চলুন আমি চার্টের মধ্যে দেখি যে এই ধরনের ক্যান্ডেলগুলো আপনার চার্টে কেমন দেখতে লাগছে। তো ধরুন এইখানে যে ক্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ক্যান্ডেল, এটাকে আমরা বলবো হচ্ছে একটা ড্রাগন ফ্লাই। তবে এই ক্যান্ডেলটা যদি চার্টের মাঝখানে যে কোনো জায়গায় তৈরি হতে থাকে সেটার কিন্তু কোনো সিগনিফিকেন্ট নেই। এটা আমাকে দেখতে হবে হচ্ছে কোথায়, এটাকে আমাকে দেখতে হবে হচ্ছে সাপোর্টের মধ্যে। সেটা তখন ইন্ডিকেট করবে যে প্রাইসটা আপনার উপরের দিকে যেতে পারে। তারপরে ধরুন এইখানে আমি দেখতে পাচ্ছি, এইটা যদি দেখি, এইটা হচ্ছে আমরা কি ডোজি বলেছিলাম, এটা ফোর প্লেস ফোর প্লেস ডোজি, যেটা কিনা আপনার একটা নিউট্রাল মানে ইন্ডিসিশন ডোজি। ধরুন এখানে এই ডোজি যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কি আমরা বলতে পারি একটা ক্লাসিক ডোজি, যেটা কিনা একটা নিউট্রাল ডোজি।
এই দোজি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা বলতে পারছি যে এটা একটা কি গ্রেভ স্টোন ডোজি, যেটা কিনা আপনার একটা বিয়ারিশ ডোজি। এই যে ডোজিটা দেখতে পাচ্ছি ধরুন এটা একটা স্টার ডোজি। তবে এই দর্জিগুলোর এত নাম মনে রাখার থেকেও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা আপনার ক্যান্ডেল কি প্রাইস অ্যাকশন বোঝাতে চাইছে এবং এগুলো কোথায় ফর্ম করছে। আমরা যদি শুধুমাত্র দর্জির নামগুলো মনে রাখি, এর কালার কি, কেমন দেখতে, এর দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, উইকের সঙ্গে বডির রেশিও কত, ঠিক আছে, মাথায় কতটা উইক আছে, নিচে কতটা উইক আছে, এইগুলো কিন্তু আপনার সেরকম কোনো গুরুত্ব রাখছে না। গুরুত্বপূর্ণ সব থেকে কোনটা, যেটা এটা কোথায় ফর্ম হচ্ছে, যেটা কিনা বোঝাবে হচ্ছে এই ক্যান্ডেলের আপনার সাইকোলজিটা। তো এটা যদি আমরা মনে রাখার জন্য বেশি ফোকাস করি তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব এদের নামগুলো মনে রাখার থেকেও। তো এই ভিডিওটা ছিল হচ্ছে আপনার দোজি ক্যান্ডেলের ওপরে। এরপরে আমরা বাকি যে ক্যান্ডেলগুলো আছে সেই গুরুত্বপূর্ণ ক্যান্ডেলগুলোকে নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।